অবিশ্বাস্য, দুর্দান্ত, ইনক্রেডিবল ইন্ডিয়ান অলরাউন্ডার নীতিশ কুমার রেড্ডি। হোয়াট ইনক্রেডিবল প্লেয়ার! আমরা দেখেছি অবিশ্বাস্য ম্যাচ খেলেছে, অবিশ্বাস্য খেলেছে 8 নম্বরে নেমে ইন্ডিয়ার হয়ে, যেখানে এতটা টাফ কন্ডিশন অস্ট্রেলিয়ার মাটিতে। ভাগা ভাগা ব্যাটসম্যান যারা রয়েছে, বিরাট কোহলির মতো ব্যাটসম্যান যারা রয়েছে, সবাই আসলে আউট হয়ে গেছে। 8 নম্বরে নেমে দুর্দান্ত সেঞ্চুরি আমরা অনেকে দেখেছি, এবং গ্যালারিতে তার বাবা ইমোশনাল হয়ে কান্না করে দিয়েছে। এটার রিজন রয়েছে, আপনাদেরকে ছোট্ট একটা স্টোরি বলবো নীতিশ কুমার রেড্ডির হয়ে। নীতিশ কুমার রেড্ডির বয়স যখন 9 বছর ছিল, তখন তার বাবা তার জন্য একটা সরকারি চাকরি ছেড়ে দিয়েছে, যেটার মেয়াদ ছিল আরো 25 বছর মতো। সে চাইলে আরো 25 বছর ওই চাকরিটা করতে পারতো, কন্টিনিউ করতে পারতো। বাট নীতিশ কুমার রেড্ডিকে একজন বড় প্লেয়ার তৈরি করার জন্য সে চাকরিটা ছেড়ে দিয়ে অন্য শহরে চলে যায়। যে শহরে ছিল তারা, সেই শহরে নীতিশ কুমার রেড্ডি বড় হওয়াটা খুবই টাফ ছিল, ভালো একজন প্লেয়ার হওয়াটা খুবই টাফ ছিল। এর জন্য তার বাবা ডিসাইড করছে যে অন্য একটা শহরে চলে যাবে। তো যখন চলে যাবে তখন চাকরিটা ছেড়ে দিতে হবে। চাকরিটা ছেড়েও দিয়েছে, এবং বাসায় আসি তার তার বউকে বলছে, মানে নীতিশ কুমারের মাকে বলছে যে আমাদেরকে এখন একটু চিপ হয়ে চলতে হবে, মানে একটু কম খরচ করে চলতে হবে। এটাই বলছে, তার মাও রাজি হয়ে গেছে। এরপর নীতিশ কুমারের হাতে দায়িত্ব ছিল যে সে ভালো খেলা, এবং তার একটা বোন ছিল নীতিশ কুমারের, তার বোনের দায়িত্ব নিয়েছে তার মা, এবং নীতিশ কুমারের দায়িত্ব নিয়েছে তার বাবা। এবং নীতিশ কুমারের দায়িত্ব হচ্ছে যাই যে ভালো খেলা। বাট নীতিশ কুমার এত সিরিয়াস ভাবে আসলে খেলতেছে না, এত সিরিয়াস হয় না ক্রিকেটের ব্যাপারে। একদিন হঠাৎ করে দেখেছে নীতিশ কুমারের বাবা টাকার জন্য কান্না করতেছে। তখন নীতিশ কুমার রেড্ডি একদম সিরিয়াস হয়ে গেছে খেলার ব্যাপারে। এরপর অনেক হার্ড ওয়ার্ক করছে, দেন সে আস্তে আস্তে ভালো খেলতেছে। ভালো খেলার পরে তাকে আইপিএল এ চান্স দেওয়া হয়েছে। ভালো যেহেতু খেলতেছে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সে চান্স পেয়েছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সে দুর্দান্ত খেলেছে। এরপরে তাকে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশে আমরা দেখেছি যে টি-20-তে তাকে চান্স দেওয়া হয়েছে। এরপর তাকে টেস্টে চান্স দেওয়া হয়েছে। অনেকে অবাক হয়েছে, আমি নিজেও অবাক হয়েছি, আমরা অনেকে অবাক হয়েছি যারা ক্রিকেট রেগুলার দেখি, যারা ক্রিকেট ফ্যান্স, যারা ক্রিকেট খেলা পছন্দ করে, তারা দেখেছি যে যখন তাকে টেস্টে ডেবিউ করা হইলো আমরা অবাক হয়েছি, স্কোয়াডে দেখে অবাক হয়েছি, এবং টেস্টে ডেবিউ করে দিয়েছে। তো এটা অবিশ্বাস্য। ইন্ডিয়ার মতো একটা টিমে আন্তর্জাতিক হয়ে খেলাটা খুবই টাফ বর্তমান সময়ে, আমরা অনেকে জানি। এরপর যখন তাকে ডেবিউ করা হলো টেস্ট ক্রিকেটে, অবাক করার ব্যাপার হচ্ছে সে প্রতিটা ম্যাচে 30+ স্কোর করছে ব্যাটিংয়ে। অবাক করার ব্যাপার হচ্ছে সে প্রতিটা ম্যাচে ভালো খেলছে, 30+ স্কোর করছে প্রতিটা ম্যাচে, এবং বোলিংও ভালো করছে মোটামুটি। এবং আমরা চতুর্থ টেস্ট ম্যাচে বর্ডার গাভাস্কার টেস্টে আমরা দেখেছি যে নীতিশ কুমার রেড্ডি অবাক 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 করে দিয়ে আমাদেরকে 8 নম্বরে নেমে সে সেঞ্চুরি করে ফেলছে, যেখানে বিরাট কোহলির মতো প্লেয়াররা আসলে ভালো কিছু করতে পারে নাই। সব ব্যাটসম্যান, শুধুমাত্র জয়সওয়াল 86 রানের একটা ইনিংস খেলছে, এরপরে কোনো ব্যাটসম্যান আসলে কোনো কিছু করতে পারতেছিল না। এরপর নীতিশ কুমার রেড্ডি 8 নম্বরে নেমে সেঞ্চুরি মেরে দিয়েছে, ইতিহাস ক্রিয়েট করেছে নীতিশ কুমার রেড্ডি। এইভাবে আসলে অনেক নীতিশ কুমার রেড্ডি আছে যারা আসলে দিনের পর দিন কষ্ট করে যাচ্ছে, হয়তো বা কেউ সফলতা দেখা পায়, হয়তো বা কেউ দেখা পায় না। তবে নীতিশ কুমারের বাবাকে সেলুট, যে এভাবে তার ছেলেকে সাপোর্ট দেওয়ার জন্য। এভাবে কয়জন বাবা আছে যে তার ছেলেকে সাপোর্ট করে? সেলুট তার বাবাকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ মি। ইনশাল্লাহ সি ইউ অ্যানাদার টাইম। আর সাবস্ক্রাইব করে সামনের ভিডিওগুলো দেখতে হবে, সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাল্লাহ দেখা হবে সামনের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।